আজ 23শে ফেব্রুয়ারি রবিবার। আমি মৌমিতা চলে এসেছি আজকের নতুন একটা ব্লগ নিয়ে, যেটা হলো বিষ্ণুপুর ও তার আশপাশের কিছু জায়গা ভ্রমণের অভিজ্ঞতা, যা তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন রাতে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ায় আজ সকালের আবহাওয়াটা একটু ঠান্ডার দিকেই ছিল। যদিও আকাশ পরিষ্কার হয়ে গেছিল, বেশ রোদ ঝলমল করছিল চারিপাশটা। স্নান সেরে ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে এসছিলাম। বেশ ভালো ব্যবস্থা, অ্যাম্বিয়েন্সটাও একদম ঝা চকচকে বলতে পারো। নিজের পছন্দ মতো কিছু খাবার নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের কিছু বিখ্যাত মন্দির দেখার জন্য। আবার সেই লাল মাটির রাস্তা দিয়ে এগিয়ে চলা শুরু। জয়পুর ফরেস্ট থেকে বিষ্ণুপুরের দূরত্ব হলো 5 কিলোমিটার, তাই সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিট। একটা কথা বলে রাখি, বিষ্ণুপুরের রাস্তা যেহেতু একটু সরু, তাই প্রাইভেট গাড়ি কিন্তু যাবে না। ওখানে যারা মন্দির দেখার জন্য যাবে, গাড়ি নিয়ে গেলে গাড়িটা পার্ক করতে হবে কোথাও একটা, নিয়ে টোটো নিয়ে বা পায়ে হেঁটে দেখতে হবে মন্দির। আর যারা গাড়ি নিয়ে যাবে তারা কোথাও একটা ভালো জায়গা দেখে বা টোটো স্ট্যান্ডে গাড়ি পার্ক করে দিয়ে দেখতে পারো। প্রথম যেখানে আমরা চলে এসেছিলাম সেটা হলো মদনমোহন মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল 1694 খ্রিস্টাব্দে। সম্পূর্ণ ইটের তৈরি এই মন্দির। রাজা দুর্জন সিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরে মদনমোহনের নিত্য সেবা হয়ে থাকে। মন্দিরের কারুকার্য দেখে সত্যি এক বিস্ময় জাগে যে কি অসাধারণ সেই খোদাই করা ইটের কাজ। বেশ ঘুরে চারপাশটা দেখতে বেশ সময় লাগছিল, কারণ এত সুন্দর স্থাপত্য একটু ভালো করে না দেখলে মন ভরছিল না। মন্দিরের বাইরে বসেছিল নানান পোড়ামাটির জিনিস। ওখানকার ব্যবসায়ী মানুষজন নিয়ে নানা রকম হাতে তৈরি পোড়ামাটির জিনিস নিয়ে দোকান দিয়েছিল। সবটাই ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগলো। কিছু টুকটাক জিনিসও কিনেছিলাম। কেনাকাটা করার পর পরের গন্তব্য ছিল রাসমঞ্চ। এটি প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক 1600 খ্রিস্টাব্দে। আর বহু সময় আগে থেকে এখানে বিশাল ঘটা করে রাস পালিত হয়ে থাকে।
আজও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। এটি একটি অভিনব স্থাপত্য, যা ভারতবর্ষে বিরল বলা যেতে পারে। রাসমঞ্চের সামনে সবুজ ঘাসে ঘেরা বিশাল প্রান্তর। এখানকার কারুকার্য দেখলেও ভুলে যাবার মতো নয়। অসাধারণ সব কারুকার্য মন্দির ঘিরে। গোটা শহরটিতে যেন ইতিহাসের সাক্ষ্য ছড়িয়ে রাখা। বিষ্ণুপুরের কিছু বিখ্যাত স্থাপত্যের কথা বলে রাখি, যেমন মৃন্ময়ী মন্দির, শ্যামরায় মন্দির, জোড় বাংলা মন্দির, পাথর দরজা, জোড় মন্দির, রাধা গোবিন্দের মন্দির, রাধা মাধব মন্দির। সবটা আমাদের দেখা হয়নি, কারণ একটু তাড়া ছিল, তাই পুরোটা ভালো করে ঘোরা হয়নি। পরের বার এসে নিশ্চয়ই দেখব, তার ইচ্ছা রইল। যেটুকু দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ছিল ফেরার পালা। কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম প্রায় 12:30, আর কলকাতা পৌঁছতে সময় লাগলো প্রায় 3.5 থেকে 4 ঘন্টার মতো। আজ এই পর্যন্ত। কাল আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। চ্যানেলটা একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।